ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আজকে জমে যাবে। সেই খাবার। এবার টিফিন কেয়ারে দিয়ে দিলাম, এবার সিল করে দিলাম। এই যে বাপরে, সেই শক্ত তো। এই যে মাগুর মাছের ভাপা, কচুর শাক দিয়ে তো তোমাদের ভাত খাওয়া হয়ে গেল। সেই ভালো, সেই স্বাদ হয়েছে কচুর শাকটা। যে মাছ আছে বাপরে, বানানো তো ঝামেলা। দেশি মাগুর, দেশি মাগুর গুলো দেখো না, মানে চল যাওয়ার জন্য ছটফট করতেছে। কি ছিল এই যে এই জায়গা কাটা ছিল না, কালকে যে সময় আনলাম কাটে নিজে নিজে কাটে রক্ত বের করে ফেলেছে। মারপিটে কাটছে, এই যে মারপিট লাগায় কাটছে, ওই যে জায়গায় জায়গায় ইয়ে হয়ে গেছে, লাল হয়ে গেছে এই জায়গা ডালি না তো। বাবারে নড়াচড়া করে, বড় বড় মাছ বসিতে মাছ আমি। তোমাদের বেলায় তো তোমরা 7খান নদী পার করে স্কুল যেতে। নদীতে নাইমে মাছ বসি, কাটা দেয় নাকি? হ্যাঁ কাটা আছে, লবণ দেবো ওগুলোতে। ওটা হ্যাঁ চলো। কত সুন্দর। ওই ট্যাঙ্কির পাইপ দিয়ে যদি বাড়া যায় কিনা নিচে চলে যাবে না। আবার নিচে যাতে যাতে মাছ শিয়ালে ধরে নিবি, লবণ দিয়ে মারিয়ে নিয়ে তারপরে ঘষি না। হ্যাঁ তুমি না তো ধরতে পারবা না, জিয়াল মাছের চাইতে মনে হয় বেশি খাতারনাক এগুলো। জিয়াল মাছ ওর বাবারে পড়ে গেল রে। আর ওটা উঠাবে কিভাবে? দিদার গায়ে চলে গেছে। মিশাই বুদ্ধি না, এটা এটা দেখে উঠায়ও, ভয়ও লাগে না। নরম হয়ে গেছে, তেল কমে গেছে না। লবণ দিলে সব তেল কমে যায়। আর ওইটা যে মাথায় লবণ পড়ছে তো, আর লাভ দিয়ে নিচে পড়ে গেছে। মাইদিতে কচু বানাও আর আমি আজকে মাছ বানাই। আমি আজকে ইলিশ মাছ দিয়া কচু শাক রান্না করবো। এই যে মা কচু বানা দিচ্ছে, কচু শাক রান্না করব আর এই মাগুর মাছের ভাপা করব। আর ওই দিনকে ইলিশ মাছ যে সর্ষে পোস্ত দিয়ে রান্না করছিলাম, আমাদের চ্যানেলে ছাড়া আছে, দেখে নেবেন। আর মাথাটা রেখে দিছিলাম, সেই মাথা দিয়ে আজকে কচুর শাক সেই হবে না? মাথা দিয়ে আজকে কচু শাক রান্না করব। মাছটা বানায় নেই। এই মাছ বানানো ঝামেলা তাহলে? না ঝামেলা নাই, ও জিন্দা থাকলে একটু ভয় লাগে। উপরে রক্ত দেখো পুরো লাল, সেই রক্ত তাজা না, দেশি মাগুর। দেশি মাগুর, মাগুর গুলো কত সুন্দর। আরো আমি দেখছি হতে একটা পুকুরে দেখছি বড় বড় মাগুর, ওইটা হাইব্রিড, মানে অনেক বড় বড় চাষ করা মাছ। ওগুলো খেতে কেমন লাগে? আমি মাগুর মাছ আমার ভালো লাগে না। ওগুলো মাছ খেতে ভালোই লাগে, মাথাটা খেতে ঘৃণা লাগে, তাই রাক্ষসী মাথা খায়। হ্যাঁ রাক্ষসী মাছ বলে, ঠিক রাক্ষসী মাছ বলে। দেশি মাগুর, মাগুর মাছ আমার ভালোই লাগে। পিসগুলো তো বাম মাছের মতো সাইজ হচ্ছে। হ্যাঁ মোটা মোটা, কত বড় বড় মাগুর। আমার মা এর আগে নিয়ে আসছিল না মা মাগুর মাছ কেটে কেটে বাজারে কেটে কেটে বিক্রি করতো। একবারে তাজা দেওয়া মা রক্ত। দেশি মাগুর পাওয়াই যায় না, 1000 টাকা কিলো নিল। তিনটার দাম কয় টাকা নিছে? তিনটার দাম 350। এই মাগুর মাছের অত দাম? এগুলো কিন্তু নোংরাতে চাষ হয়। এটা পুকুরের দেশি মাগুরই পুকুরে হয়। ওই যে হতে যেটা দেখছি বড় বড়, ওটা দেখি নোংরা জলের ভিতর। ওইটা তো অনেক নোংরা খাবার দেয়, হ্যাঁ কালো কুচকুচা। আর ওদের খাবারও দেয় কি বলতো, ওই যে পোল্ট্রির ছাট মাটনে নাড়ি বুড়ি, ওগুলো দেয়, মোটি মোটি সব মাছের আঁশ গুলা সব দেয়। লবণ দিয়ে পরিষ্কার করে নেবো, মাছ একবার সাদা হয়ে যাবে।
একটা কচু গলা ধরে, এগুলো মানে রোদে হয়েছে, এগুলো শোলা কচু, এগুলো এখন গলা ধরবে কি এগুলো ধরবে না? ধরবে না, বলে দিছে তো, মাঝে মধ্যেই আনে। মাছ বানানো হয়ে গেল আমার, এখন মাথাগুলো বানালেই হয়ে যায়। এই মাছের অত চুচাও তো দেখলাম ছিল না। আস নাই তো, লবণ দিয়ে ঘষা দিলেই সাদা হয়ে যাবে মাছ। ইলিশ মাছের মাথাটা কেটে নেই আমি, মা ওই মাছের কাঁটাটা ফালাচ্ছে, আমি ফালাতে পারি না। আগেকার লোক কিনা কিভাবে ফালা সেটা জানে। মাছ আমার এরকম করে ই করে নিলাম, মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক। এটা ধোয়া গেছে, চকচক হয়েছে একদম পুরো সাদা। ওদেরকে এই যে মাথাটা ফাড়ছিলাম না তো, আমি রেখে দিয়েছিলাম, সুচামচা অল্প ছিল। ধরাই দিলাম, আগে কচুটা ভাপ দেবো, কড়াই বসাই দিলাম। এই যে আমার মা কচু কাটি দিয়ে গেল, কচুটাকে ভাপ দিই নেই। এতগুলো কচু দেখা যাচ্ছে কিন্তু কমে যাবে নি, যে শোলা কচু ভাপ দিতে বেশি টাইম লাগবে না, লবণ দিয়ে দিলাম। ঢাকাতে দিলাম, ও কেটে আমি এদিকে মাছের মশলা টসলা করে নিই। আমি ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্না হবে, তো কচুই তো মনে হচ্ছে 1 ঘন্টা লাগতেছে। তাড়াতাড়ি রান্না হবে, আজকে লেট পেটে রান্না। আচ্ছা, জিরা আর লঙ্কা বেটে নেব মাছের জন্য। আমি খালি লঙ্কা জিরে বাটা দিয়ে মাছ বানাবো আজকে। কচুটা দেখি, ফুলটা কত সুন্দর লাগতেছে, সেই সুন্দর। কচু কত দেখি, কত জল উঠে গেছে, অল্প জল দিলাম একটু, হয়ে গেছে আমার কচু। এখন তাও কত দেখা যাচ্ছে, আর একটু পরে আরো কমবে। হ্যাঁ, কমে যাবে তো, কচু বেশি সময় জাল দিলে আরো কমে যায়। ঢেলে দিই, হয়ে গেছে। শিমুল গাছে ফুল ফুটছে কত সুন্দর। সেই সুন্দর, সেই। তুমি আবার রান্না করতে তো কোথায় যাচ্ছে? জিরে ভাজা নেবো, এই যে কচুর শাকে দেবো। জিরে ভাজারও ঘ্রাণ বাড়ায়। তো জিরে ভাজা এরকম করে না, সেই সেন্ট বাড়ায়। এবার আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখাই নিই, মাছটা ভেজে নেব, ইলিশ মাছটা। কড়াই গরম, এই কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আমার, পাতলা তো। লঙ্কা বাটাটা এর মধ্যে উঠে নেব, একবারে মাছের মধ্যে উঠে দেবো ডাইরেক্ট। অনেকদিন পর আজকে ভাপা খাবো। ভাপা সে লাস্ট কইছে লাউয়ের পাতার ভাপা খাইছিলাম, লাউয়ের ডুকা নাকি? হ্যাঁ, ওটা সেই স্বাদ লাগছিল। হ্যাঁ, এই ছাড়া লাউয়ের গাছ পাওয়া যায় না। আইসদের ওই জায়গা থেকে আনতে যাবো, বন্ধুদেরকে দেখাবো। অনেকদিন পরে একটু কলা পাতায় খাবো। কলা পাতায় পাওয়া যায় না বন্ধুরা আমাদের এদিকে। সেই সুন্দর ভাজা হয়েছে বলো। মাছ ভাজার তেলে
এই দেখেন তেল একটুকু কমে নাই, মাছ ভেজে নিলাম তাও। ডাল সম্বারটা দিয়ে দেবো। এই ইলিশ মাছ আর পাঙাশ মাছ মনে হয় তেল লাগে না। তেল লাগে না। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, এই যে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার কচুগুলো দিয়ে দেবো। এইভাবে রান্না করা কচু ছোট কড়াইতে হবে না, জন্য একটু বড় কড়াই নিয়ে নিচ্ছি। কচু রান্না করতে অনেক টাইম লাগে, বাপানো আবার রান্না করা। হলুদ লবণ তো দিয়ে দিলাম, এবার হলুদ দিলাম। এবার অনেক টাইম নিয়ে আমি ভাজবো কচুর শাক। একবারে ভাজে একবারে রস শুকাই যাবে, তারপরে জিরে বাটা পিটুলো দিয়ে নামাবো। এই যে জিরে ভাজে রাখছি, এই ভালো জিরেটা বেটে নেই। কচুর শাক আমার হাফ হয়েছে, এই দেখেন। কত ছিল কইটুকু হয়ে গেল। এবার মাছের মাথাটা দিয়ে দেবো। কচুর শাক আর ইলিশ মাছের মাথা সেই জমে যাবে, জমে যাবে খাওয়া। বাজার ঘিরে এক বাটাতে কেটে আটার উপরে কি করার জন্য না, এই যে জোরে জোরে একটু মাথাটা ভেঙে দিলাম, ওই জন্য নামাই নিলাম। আখা ভেঙে যাবে, বুঝছে না, ভাঙা হয়ে গেল আমার মাথাটা মাছের। পুরো কচুর শাক দিয়ে সেন্ট হয়ে গেল। এবার আমার এটাতে চালের গুঁড়ি আছে, এটার মধ্যে উঠাই নেবো জিরাটা। সামান্য একটু চিনি দেব, চিনি দিলে একটু স্বাদ বাড়ে, আলাদা ধরনের একটা টেস্ট লাগে। পিটুল হয়ে গেল না, পিটুনি তো দিয়ে দিলাম। আর একটু জল দেবো। কড়াইতে যখন লাগে গেল কচুর শাক, ওই সময় বোঝা গেল যে হয়ে গেছে। জিরে বাটা পিটুলু দিয়ে দিলে আলাদা একটা কালার আসে গেছে, দেখেন। তো হওয়ার মধ্যে মনে হয় হয়ে গেছে। কচুর শাকটা রান্না করতে কত টাইম লাগলো? অনেক টাইম লাগলো। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আজকে জমে যাবে সেই খাবার। এই যে আমার কচুর শাক হয়ে গেল, এবার মাছ বাপাবো। এই যে জল বসাই দিলাম কড়াই ধুয়ে, এবার মাছের পিছনে লাগি। এটা তো লঙ্কা জিরে বাটা তো দিয়েই দিছি দেখলেন। এবার এর মধ্যে হলুদ লবণ দিয়ে দেবো আর হলুদ দেবো। তেল, সরষের তেল। এবার সুন্দর করে মাখাবো। কোনো রকম মশলা নাই, খালি জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে মাছ বাপাবো। মাগুর মাছ বাপা এইভাবে খেয়ে দেখবেন কি টেস্ট। গ্রামের মানুষ খাল বিলে থেকে বাজার থেকে মাছ নিয়ে আসে এরকম বাপায় খায়। অনেক টাউনের লোক পাই না তো, না বাবা? না,
আমরা যেভাবে খাই। এবার টিফিন কেয়ারে দিয়ে দিলাম, মাথাগুলো নিচে দিলাম, সিদ্ধ হবে ভালো। জল দেবো না বেশি, এই যে আমার হাত ধুলাম না, এই যে সামান্য একটু জল, এই মশলাটার জন্য জল দিলাম। তোমার কড়াইয়ের জলও গরম হয়ে গেছে। হ্যাঁ, কড়াইয়ের জল গরম হওয়ার জন্য দিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দেবো, হালকা, বেশি দেবো না। এবার সিল করে দিলাম, এই যে স্ট্যান্ড দিলে বেশি উঁচু হয়ে যায়, এখানে স্ট্যান্ড দিলাম, জয় জন্য আমি স্ট্যান্ড দিলাম না। এই ঢেকে দিতে হবে ওটাকে, থাল দিয়ে দিতে হবে। হ্যাঁ এটা ঠিক হলো। ব্যাস, আওয়াজ হচ্ছে, আওয়াজটা হবে, ওই যে টিফিন কি আর বাটির আওয়াজ হচ্ছে। এখন আর ভাব বাড়াবে না, কিন্তু আওয়াজটা হবে। হ্যাঁ আওয়াজ তো ভিতরে ওই যে টিফিন কেয়ার আছে না, ওই জন্য আওয়াজটা হচ্ছে। শিমুল গাছে কত পাখি আইছে, শিমুল ফুল খাচ্ছে, অনেক সুন্দর হয়েছে। সব পাখি শিমুল ফুল খাচ্ছে। জায়গাটা চুলাইছে, আমাদের হয়ে গেছে। আমার বাবা কত, ও বাপরে, সাইটে গেছে একবারে। না ভাব আছে ভিতরে, হাত দেওয়া যাবে না, জল একদম শুকাই গেছে। জল দিছিলাম এই এতটা, এতটুকু। এবার এখন নামাই রাখলাম। এখনই খুলবে না, খাওয়ার সময়? খাওয়ার সময় করবো, একটু গরম তো, ঠান্ডা হোক না, খুলবো। খুলে দেখো কেমন হয়েছে। দেখি, গরমটা খুলতে ভয় লাগে। গরম, রুমালটা একদম কালি কালি হয়ে গেল। ওক, ওটা কোনো ব্যাপার না। ওরে বাপরে, সেই শক্ত তো। এই যে মাগুর মাছের ভাপা, গরম, দারুণ হয়েছে, সেই সুন্দর হয়েছে। কালার কি হয়েছে বাবা, মাছগুলো তো সেই সুন্দর গলছে, ছুটে ছুটে গেছে, ছুটে গেছে। এই যে মাছ ছেড়ে যাচ্ছে। বাবা দেখো, ভালো হয়েছে মা। সেন পাচ্ছ কি? আমি কিন্তু সেন পাচ্ছি। দেখতেই তো ভালো লাগছে। মাগুর মাছের ভাপা, মাগুর মাছের ভাপা দেখো একদম ইসের মতো, বাম মাছের মতো লাগতেছে। নাও কচু শাক নাও, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খায়া দেখো, দেখো কত টেস্ট। যে এত সুন্দর সেন্ট বাড়াইছিল রান্না করার সময়। মাকে একটা কাটা দিন। মাছটা তরকারিটা পরে উঠাই নেই না, আগে এটা দিয়ে খাই নেই। ও সেই স্বাদ, খুব টেস্টি হয়েছে, ভালো লাগতেছে। মাছটা মুখে দিয়ে আগে কাটা। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো টেস্ট লাগবে। নাম করা খাওয়া দেখলে ইলিশ মাছের একটা গন্ধই আলাদা। এটা তো নাম করা খাওয়া। বাংলাদেশে পদ্মার ইলিশ আনতে যাবো, পাসপোর্ট করা লাগবে আগে। পাসপোর্ট করবো, কবে করো? ভিসা চালু হলে পাসপোর্ট করে চলে যাবো। চলো আমরা দুজনে ঘুরে আসি। দেখ বাংলাদেশে এখন তো মানে তোমাদের কেউ নাই,
না, সবাই চলে আসছে। যা খুঁজে বার করবো আত্মীয় নদীর জল মাছ কিনতে। আমাদের ফারাক্কা যেভাবে মাছ বিক্রি করে ওইভাবে বাংলাদেশও বিক্রি করে না মাছ। হ্যাঁ, নদীর পাড়ে বিক্রি করে ফারাক্কাতে, মাছ ধরে আনে সাথে সাথে বিক্রি করে দেয়। বাংলাদেশের পদ্মার পাড়ে বিক্রি হয় ওরকম। পাইকাররা এসে নিয়ে যায় একবার ঢাকা, নারায়ণগঞ্জ। এবার ফারাক্কা যা যেভাবে মাছ কিনে আনলাম আবার যাবো। হ্যাঁ, এবার দেখানো হয় না যে মাছের এটা, এরপর আবার গেলে কিনা একদম দেখাবো যে কিভাবে মাছ কিনছি। কত মাছ, বাপরে বাপ, মানে একবার তাজা মাছ জাল থেকে ছাড়াচ্ছে না, বিক্রি করে দিচ্ছে। ইলিশ মাছ কিন্তু তাজা অত দেখা যায় না। মাছ কিনা যা মজা লাগলো। কচু শাক দিয়ে তো তোমাদের ভাত খাওয়া হয়ে গেল। সেই স্বাদ হয়েছে কচু শাকটা। একটু কাটা কাটা তো, কিন্তু আস্তে আস্তে খাওয়া লাগবে। মাথা দেওয়া যাবে না তো, বউ মাথা খায় না। দেখো মাগুর মাছের বাপা, দেখো সাইডে যাচ্ছে মাছ, বলছে কত সুন্দর, গুড় একদম ইয়ে হয়েছে। দেখো এখন ছুটে ছুটে যাচ্ছে। এই মাছের কিন্তু ঝোল নাই, শুকনা শুকনা খেতে হবে, শুকনা শুকনা খেতে হবে। না মা, আস্তে আস্তে খাও, আর একটু ভাত দেবো। এই দেখেন মাছটা ছাড়তেছে কত সুন্দর। মাছটা বেশ বড়ই ছিল বোধহয়। তিনটা। ডিম হয়নি না, ডিম না হলে বেশি টেস্ট লাগে না। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ওটা পারি না বলতে।